ওশানগেট নামে একটি কোম্পানি ১৯৮৫ সালে আটলান্টিকের গভীরে চিহ্নিত হওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করে এবং গত কয়েক বছর ধরে অর্থের বিনিময়ে তাদের ছোট্ট একটি সাবমেরিনে করে ৪ জন পর্যন্ত পর্যটক নিয়ে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যায়। প্রতি যাত্রীকে এই ৮ দিনের ভ্রমণের জন্য ব্যয় করতে হয় বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে পানির নিচের ভ্রমণ মাত্র ৮ থেকে ১০ ঘন্টার মতো হলেও কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জন থেকে জাহাজে রওনা দিয়ে আটলান্টিকের নির্দিষ্ট স্থানে পৌঁছে ফিরে আসার প্রস্তুতি সহ মোট ৮ দিন লেগে যায়। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই ভ্রমণে যেতে পারে কেবল অত্যন্ত বিত্তবান মানুষরাই। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ এই কোম্পানিটি তাদের গবেষণা কাজে ব্যয় করে। গত রোববার এই ছোট্ট সাবমেরিনটি ওশানগেটের মালিক ও ৪ জন পর্যটক সহ আটলান্টিকের গভীরে নামে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখবার জন্য প্রায় পৌনে ২ ঘন্টায় ২ কিলোমিটারের মতো গভীরে যাবার পর নিয়ন্ত্রক জাহাজের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল ৫টা ১০-এ ফিরে আসার সময় পার হয়ে যাওয়ার পরে ওশানগেট কর্তৃপক্ষ, আমেরিকান নেভি এবং কানাডিয়ান সামরিক বাহিনী উদ্ধার কাজ শুরু করে। টাইটানিকের অবস্থান আটলান্টিকের প্রায় ৪ কিলোমিটার গভীরে, যেখানে কোনো আলো পৌঁছে না। কৃত্রিম আলো ছাড়া সেখানে কিচ্ছুটি দেখবার উপায় নেই। মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকা, কানাডা তাদের সামরিক বেসামরিক উদ্ধার কাজের মাধ্যমে ওই স্থানকে কেন্দ্র করে আটলান্টিকের উপরিভাগে প্রায় ১৯,০০০ স্কয়ার কিলোমিটার এলাকা খুঁজে দেখেছে যে সাবমেরিনটি কোথাও ভেসে উঠেছে কিনা, যদিও কিছু পাওয়া যায়নি। মঙ্গলবার কানাডার P-3 প্লেন আটলান্টিকের গভীরে টাইটানিকের কাছাকাছি একটি শব্দ শুনতে পায়। বিজ্ঞানীরা আগ্রহী হয় কারণ যে শব্দটি তারা পায় সেটি মূলত জোরে কিছুতে বাড়ি দেবার শব্দ এবং শব্দটি ৩০ মিনিট পর পর আসতে থাকে। যদি এটি অন্য কোনো শব্দ হতো তাহলে ৩০ মিনিট পর পর আসতো না। এতে করে উদ্ধারকারীরা ভাবছেন এটি টাইটানের ভেতরের যাত্রীরাই করছেন। তারা ৩০ মিনিট পর পর করছেন যাতে তাদের অক্সিজেন ও শক্তি খরচ না হয়ে যায় এবং পানির ওপরের উদ্ধারকারীরা বুঝতে পারেন এটি মানুষের করা শব্দ। উল্লেখ্য, টাইটানে যাত্রী ঢোকানোর পর উপর থেকে শক্ত বোল্ট দিয়ে আটকে দেওয়া হয় যাতে করে এটিতে পানি ঢুকতে না পারে এবং পানির গভীরের প্রচন্ড প্রেসারে দুমড়ে মুচড়ে না যায়। এর অর্থ হচ্ছে সাবমেরিনটি নিজের থেকে পানির ওপর ভেসে উঠলেও বাইরে থেকে কেউ না খুললে ভেতর থেকে মানুষের পক্ষে বের হওয়া সম্ভব না। এয়ারটাইট হবার কারণে সেই ক্ষেত্রে পানির ওপর উঠলেও ভেতরের পর্যটকরা অক্সিজেনের অভাবে মারা যেতে পারেন। বিশ্লেষকরা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল ১০টায় এই সাবমেরিনের ভেতরের অক্সিজেন শেষ হয়ে যাবে। এছাড়া আটলান্টিকের ৪ কিলোমিটার নিচে পানির চাপ এত বেশি যে সময় মতো উদ্ধার না করতে পারলে ব্যাটারি চালিত সাবমেরিনটি এক সময় দুমড়ে মুচড়ে গুড়িয়ে যাবে ভেতরে থাকা পর্যটক সহ। সাবমেরিনটির ভেতর থেকে শুধুমাত্র ছোট একটা গেম কন্ট্রোল প্যানেল দিয়ে চালানো হয়। মূল কন্ট্রোল পানির ওপরে জাহাজে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেটি এখন মূলত নিয়ন্ত্রণহীনভাবে পানির গভীরে কোথাও আটকে আছে। সাবমেরিনটির দৈর্ঘ্য একটি হোন্ডা CR-V গাড়ির চাইতে ১০ থেকে ১২ ইঞ্চি বেশি লম্বা মাত্র। এছাড়া পানির ওপর থেকে তাদের অবস্থান চিহ্নিত করলেও ঘুটঘুটে অন্ধকারে ৪ কিলোমিটার নিচের এই সাবমেরিনটি চিহ্নিত করে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে উদ্ধার করার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। ধারণা করা হচ্ছে সাবমেরিনটি সম্ভবত টাইটানিক জাহাজেরই কোনো ধ্বংসাবশেষে আটকে গেছে এবং ব্যাটারি শেষ হয়ে গিয়ে থাকলে ভেতরের যাত্রীরা হয়তো আগামীকাল কোনো এক সময় অক্সিজেনের অভাবে ঘুটঘুটে অন্ধকারে প্রচন্ড শীতে ধুঁকতে ধুঁকতে মারা যাবেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আটলান্টিকের ৪ কিলোমিটার নিচে পৃথিবীর অন্যতম শীতল, গভীর ও অন্ধকারতম স্থানে পৃথিবীর সবচেয়ে ধনী ৪ থেকে ৫ জন মানুষ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সেখানেই আটকে পড়ে মৃত্যুর প্রহর গুনছেন। হয়তো ওশানগেটের মালিক ও টাইটানের চালক তাদের আশ্বস্ত করার চেষ্টা করছে। আদতে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। মাটির উপর যে মানুষ ১০০০ কিলোমিটার জুড়ে রাজত্ব করছে, পানির নিচে মাত্র ৪ কিলোমিটার গভীরেই সেই মানুষ অসহায়, নিরুপায়।